খুব কম পুরুষ মানুষ আছে যারা কিন্তু বইয়ের চোখে জল দেখে নিজেরাও কেঁদে ফেলে। তার মধ্যে একজন হচ্ছে আমার স্বামী। তোমরা খুব ভালো করে জানো যে আমি এই 2 বছরে কি কি প্রবলেম ফেস করেছি, আর এই 2 বছরে আমি কম চোখের জল ফেলিনি। যতটা চোখের জল আমি ফেলেছি ঠিক তার থেকে অনেক পরিমাণ চোখের জল মনে হয় অর্ক আর প্রীতম দুজন মিলেই ফেলেছে আমার সাথে সাথে। কোথাও গিয়ে ওদের দেখে না আমার ভীষণ কষ্ট হতো যে আমার এই অবস্থাটার জন্য হয়তো কোথাও গিয়ে ওরা কান্নাকাটি করছে, ওরা ভেঙে পড়ছে, কিন্তু আমাকে কখনো বুঝতে দিত না সেটা। এখন প্রশ্ন হলো এই কথাগুলো কেন এখন আমি বলছি, কারণ এই কথাগুলো বলছি কিছু কিছু মানুষ এসে আমাকে বলে নাটক নাটক নাটক। বিশ্বাস করো, আমি চাই না আমার জীবনে যে নাটকটা চলছে সেই রকম নাটক যেন তোমাদের জীবনে আসুক। তাহলে বুঝতে পারবে ঠিক কতটা নাটক আর কতটা কষ্টের ছিল সেই দিনগুলো। যাকে যাক বাদ দাও, সকালবেলা থেকে উঠে প্রীতম সামলে দেয় সবটাই। তাই জানো তো আমি একটু দেরিতে উঠতে পারি, কারণ ও আমাকে সকাল থেকে উঠতে দিতে চায়ও না। ও বলে তুই একটু শো, কারণ সকালবেলায় ঘুম থেকে আমি ওঠাই 5টার সময় ওদেরকে। তারপরে ও বলে যে একটু শুয়ে পড়, তো সেই কারণে শোয়া হয়ে যায়। একটু ব্রেকফাস্ট করে দেখো কিছু প্রোডাক্ট এসেছিলো আমার, সেইগুলোকে একটু আনবক্সিং করে আমি রান্নার দিকে চলে এলাম। আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। প্রীতমদের জন্যই করছি, কারণ আমি মাছ, ডিম আর চিকেন এই 3টে জিনিস একদমই খাওয়া বন্ধ হয়ে গেছে আমার। আর ছিল ছোট মাছ, প্রীতম ভেবেছিল আমি ছোট মাছ আনলে হয়তো খেতে পারবো, কিন্তু না, সেসব আর হয়নি, কারণ গন্ধটা আমার সবেতেই লাগছে। ফুলকপিটা একটুখানি নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, তার সাথে একটু মাছটাকে হালকা করে ভেজে, এই যে ফুলকপিটাকে ভাপিয়ে হালকা সেদ্ধ হয়ে গেছিলো, মাছটাকে একদম পাতলা করে ঝোল করেছিলাম। শুধু এইটা দিয়েই দুপুরে ওরা খেয়েছে।